হ্যালো, আমি সেজুতি। আমি সৌভিক। আমরা নবীনা থেকে ৮০ মুভিটি দেখে এলাম। এটি মোটামুটি ১.৫ ঘন্টার সিনেমা। মুখ্য চরিত্রে রয়েছে তাপসী পান্নু, মোহাম্মদ জিশান আয়ুব, নাসিরুদ্দিন শাহ, কুমুদ মিশ্রা, কানি কুসরতি, আর ডিরেক্টর এবং রাইটার হচ্ছেন অনুভব সিনহা। তো আমরা গল্পটা এবার একটু করে বলে নিই। অ্যাকচুয়ালি গল্প তো নয়, এটা সত্যি ঘটনার উপরে বেস করে করা। তো এবং এই ঘটনা কি বলবো, ঘটনা তো রোজই ঘটছে এরকম জিনিস। তো এখানে দেখানো হচ্ছে যে সে একটি ফ্যামিলি, একটা খুব সুন্দর ফ্যামিলি, হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা। এবং সে ভদ্রমহিলা একটা স্কুলে চাকরি করে এবং স্কুলের কিছু পার্টি বা কিছু ফেয়ারওয়েল চলছে, সেখান থেকে ফিরতে তার সামহাও রাত হয়েছে। মেট্রো থেকে বেরিয়ে সে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং একটা গাড়ি তাকে ফলো করে এবং তাকে সেই গাড়িতে কিডন্যাপ করে তুলে নেওয়া হয় এবং যথারীতি গ্যাং রেপ হয় তার সাথে। তো এই ঘটনাটা এবং তাকে এক জায়গায় ফেলে দেওয়া হয়। এবার এই ঘটনাটা পুলিশকে জানানো, এবার যা হয় যে যারা ওই ছেলেগুলো, তাদের বাবা টাকা দিয়ে মুখ বন্ধ করানোর চেষ্টা আর কি। এবার যে ভিকটিম, তার লয়ার তাপসী পান্নু। এবার সেটা দেখাচ্ছে তাপসী পান্নুকে কত মানে হার্ডলস পেরোতে হচ্ছে এইটা সত্যি প্রমাণ করার জন্য। তো এটাই দেখার যে মানে বিচার কি পাবে, নাকি সব কিছুর মতো এটাও আবার সেই তলায় টাকা পয়সার জোরেই জিতে যাবে। তো এটা জানতে গেলে আপনাদের সিনেমাটি একবার দেখে নিতে হবে। তো সিনেমার মধ্যে কিছু অত্যন্ত সেন্সিটিভ ঘটনাও রয়েছে, কোর্টরুম ড্রামাও রয়েছে, এবং এই ধরনের সিনেমা দেখা প্রয়োজন। সামাজিক অবক্ষয় যেটা হচ্ছে সেটাকে কিছুটা তাকে স্লথ করার জন্য হ্যাঁ। তার গতি, সেজন্যও প্রয়োজন। তো একটা জরুরি সিনেমা অবশ্যই। এবারে আমরা কিছু ভালো এবং খারাপ দিকে আসি। প্রথমত ভালো দিকের মধ্যে সিনেমাটা একটা অত্যন্ত ডিস্টার্বিং ব্যাপারকে তুলে ধরে এবং সেটাকে ডিস্টার্বিং ওয়েতেই প্রেজেন্ট করে। মানে একটা খুব কঠিন বিষয়, সেটাকে যদি খুব এন্টারটেইনিং ওয়েতে প্রেজেন্ট করা হয় তাহলে আমরা ইম্প্যাক্টটা বুঝতে পারতাম না, কিন্তু এখানে বিষয়টাকে আপনি ডিস্টার্ব ফিল করবেন এবং করা উচিত। সিনেমাটার নাম যে ৮০, তো এটা মেনলি যে মানে এখান থেকে এসছে যে প্রতিদিন এই সেক্সুয়াল অ্যাসল্টের মানে ৮০টা করে রিপোর্ট জমা পড়ছে, যার কোনো বিচার সত্যি বলতে আমরা পাই না। তো দিনে ৮০টার অর্থ হয় প্রায় প্রত্যেক ২০ মিনিটে একটা করে সেক্সুয়াল অ্যাসল্ট হচ্ছে দেশের কোথাও না কোথাও। তো এই যে স্ট্যাটিস্টিক্সটা, এটাকে আমরা অনেক সময় অ্যাজ গ্র্যান্টেড ধরে নিই। মানে আমরা রেপ, সেক্সুয়াল অ্যাসল্ট রিলেটেড অনেক সিনেমা আগে পেয়েছি, সেখানে আমাদের কাছে এরকম ধরনের স্ট্যাটিস্টিক্স প্রেজেন্টও করা হয়, কিন্তু অ্যাট সাম লেভেল আমরা এই জিনিসটাকে বড্ড বেশি এখন অ্যাবজর্ব করে নিয়েছি। আমরা মানে দৈনন্দিন জীবনে এরকমই ঘটে থাকে, বড় দেশ, কোথাও না কোথাও তো কিছু অবিচার বা আইনের ফাঁক, এসব ব্যাপার ঘটবেই। এই জিনিসগুলোকে আমরা অ্যাজ গ্র্যান্টেড ধরে নিয়েছি যে এই ব্যাপারটার থেকে বেরোনো প্রয়োজন। তো এই সিনেমাটা একটা অদ্ভুত পদ্ধতিতে একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে দর্শকদের ওপর। সেটা হচ্ছে সিনেমার শুরু থেকে প্রত্যেক ২০ মিনিট অন্তর অন্তর এন্টায়ার স্ক্রিনটা রেড হয়ে যায় এবং একটা খুব বোল্ড ফন্টে দেখানো হয় যে আরেকটা কেস এরকম হয়ে গিয়েছে অন অ্যান অ্যাভারেজ, এই যেটুকুন সময় দর্শকরা আর কি সিনেমা হলে বসে সিনেমা দেখছিল তাতে। এবং এই জিনিসটা রিপিটেডলি ঘটে, মানে সিনেমার শেষ অবধি কিছুক্ষণ সময় বাদে বাদে এরকম একবার করে স্ক্রিনে ঘটবে। তো আপনি শুরুতে ব্যাপারটাকে জাস্ট মনে করবেন যে হ্যাঁ সত্যিই তো, এটাই তো স্ট্যাটিস্টিক্স বলছে, কিন্তু যখন সিনেমাটা শেষ হবে সেই সময়গুলো আপনার না হন্ট করবে ওই জায়গাগুলো, যে আবার হয়ে গেল একটা, মানে এইটুকুন সময় আমরা খুব মানে এন্টারটেইনড হবো বলে একটা সিনেমা দেখতে এসেছি, এরকম একটা জায়গা, সেখানে আমাদেরকে বারবার মানে ব্যাপারটা প্রচন্ড হার্ড হিটিং, যে আমরা ফিল করছি যে সত্যি এরকমটা ঘটছে। তো ডেফিনেটলি দর্শকদেরকে ডিস্টার্ব তো করেই। এবার দিয়ে বিভিন্ন অ্যাসপেক্টস অনেকটা প্র্যাকটিক্যাল ওয়েতে দেখানো হয়েছে, মানে খুব বেশি পলিশড ওয়েতে বা সুগার কোট করে ব্যাপারগুলোকে দেখানো হয় না। যেমন একটা ঘটনার উদাহরণও দেওয়া যায় যে এই যে ফ্যামিলিটা, তার তো একটা ছোট বাচ্চা রয়েছে, সেই বাচ্চাটাকে নিয়ে তার বাবা কোর্টে যাচ্ছে। মানে কি করবে, কে বা বাচ্চাটার দেখাশোনা করবে? তো সে যখন হসপিটালে যাচ্ছে, যখন কোর্টে যাচ্ছে, বাচ্চাটাকে নিয়েই যাচ্ছে। তো একজন কোর্টেরই একজন বলবে হঠাৎ যে আপনি বাচ্চাটাকে নিয়ে এসেছেন, কেন এনেছেন বা কি বৃত্তান্ত। তো তার বাবা বলছে আর কি যে এর এখন বাচ্চা কই আছে, তো বড়ই হয়ে গিয়েছে, মানে কতটা যন্ত্রণা থেকে সেই কথাটা বলছে। এরকম কিছু ডায়ালগস, কিছু ঘটনা আমাদের কাছে দেখানো হয় যেটা মনে লাগে আর কি বিষয়টা। এবং বিভিন্ন ইভেন্টস গুলো যখন চলছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটাও যথাযথ, তো আমাদের ইন্টেন্স মোমেন্টস গুলো ফিল হয় মোটামুটি। এই মোটামুটি ভালো দিকগুলো ছিল। এবার কিছু খারাপ দিকের মধ্যে আসা যাক। তো প্রথম একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, যে সিনেমাটা আমাদের কি খুব ভালো লেগেছে। তো প্র্যাকটিক্যালি সিনেমাটার পোটেনশিয়াল অত্যন্ত হাই ছিল, আমাদের অত্যন্ত এক্সপেকটেশন ছিল যে সিনেমাটা খুব ভালো হবে, কিন্তু প্র্যাকটিক্যালি সিনেমাটা সেই লেভেল রিচ করতে পারেনি। তার একটা প্রধান কারণ, সিনেমাটা ইমোশন গুলোকে সঠিকভাবে প্রেজেন্ট করতে পারে না। মানে ওটা যে ডায়লগ গুলো, সেটা না মানে মানে ওটা ইমোশনালি কানেক্টেড হচ্ছে না। আমি বলছি না যে মানে এটা স্টোরি, এটা ট্রু স্টোরির ওপরে হচ্ছে, কিন্তু কোথাও গিয়ে ওই কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর বা কিছু ওই ডায়লগস যেগুলো
সাথে মানুষ কানেক্ট করে সেইটাকে ফিল করে, সেই জায়গাটা কোথাও গিয়ে মিসিং ছিল। ডায়লগগুলো যথেষ্ট ক্যাজুয়াল। মোট কথা হচ্ছে আপনাদেরকে মানে মন ছুঁয়ে গেল কোনো একটা বিষয় বা কোনো একটা ব্যাপার, যখন হয়তো দেখানো হচ্ছে কেউ একটা যন্ত্রণার মধ্যে রয়েছে, তো সেই যন্ত্রণাটা নিজের মধ্যে ফিল করতে পারা, এরকম একটা কানেক্ট তৈরি হওয়া, সেই জিনিসটা হয়নি। আমরা অনেক কিছু ইভেন্টস দেখতে পাই, অনেক কিছুকে খুব ব্রুটাল ভাবেও হয়তো প্রেজেন্ট করা হয়, কিন্তু সেই জিনিসগুলো হ্যাঁ শুরুর দিকে কিছুটা ইম্প্যাক্টফুল, বাট সিনেমাটা যত এগোয় সেই ছোট ছোট ঘটনাগুলো আমরা না, ফিল করি না অতটা। একদমই তাই। মানে আমরা যদি এক্ষেত্রে অ্যাক্টিং এর সাইডটায় আসি, প্রত্যেকটা ক্যারেক্টারের, যেমন আমি কয়েকটা উদাহরণ দিই, যেমন ভিকটিম যখন তার বয়ান দিচ্ছে, তার ডায়লগে বা তার ইয়েতে সেই ইমোশনটা আমার কোথাও গিয়ে মিসিং। Missing। হ্যাঁ, মানে সেটা তো একটা ভয়ানক যন্ত্রণা, একটা ট্রমা। তো কোথাও গিয়ে মানে সেই জায়গাটা আমরা মানে ওনার মধ্যে যে সেই যন্ত্রণাটা হচ্ছে সেটা আমরা দেখতে পাইনি। এবার দিয়েও অনেক ঘটনা, আমি জানি না এটা এডিটিং এর সময় কিছু এক্সট্রা সিনস কেটে দেওয়ার ফলে হয়েছে কি হয়নি, অনেক জিনিস যেমন কুমুদ মিশ্রা যে ক্যারেক্টারটা প্লে করছে তার একটা ব্যাক স্টোরি রয়েছে, সেটা অনেক জায়গায় হিন্ট দেওয়া হয় সিনেমার মধ্যে, কিন্তু সেটা প্রপারলি রিভিল করা হয় না, কোনো ভিজুয়ালস তার নেই, যেটুকুন আমরা জানতে পারছি থ্রু সাম ডায়লগস জানতে পারছি, এবং সেটাও হাফ বেকড আর কি। এবার দিয়েও ক্যারেক্টারগুলোর প্রপার বিল্ড আপ নেই, মানে তার একটা ব্যাক স্টোরি দেখানো বা একটা প্রপার ব্যাকগ্রাউন্ড দেখানো যায়, দর্শকরা ক্যারেক্টারটার সাথে পুরোপুরি জুড়ে যাচ্ছে, মানে তার আগা পাঁচতলা গোটা বিষয়টা, তার সাইকোলজি, সে কি বলতে পারে কি করতে পারে, সেটার একটা পরিষ্কার প্রতিচ্ছবি ফুটে ওঠা, সেটা সেই জিনিসটা হচ্ছে না। হ্যাঁ, এবার এছাড়া অনেক এখানে ভালো ভালো কাস্ট রয়েছে, ধুরন্ধর লোকজন রয়েছে, তাতে তো কোনো সন্দেহ নেই, কিন্তু তাদেরকে প্রপারলি ইউজই করা হয় না। যেমন নাসিরউদ্দিন শাহ যে হ্যাঁ। ক্যারেক্টারটা প্লে করছে, সেই ক্যারেক্টারটা অলমোস্ট অপ্রয়োজনীয় একটা ক্যারেক্টার, খুব হ্যাঁ, ছোট্ট একটা ক্যারেক্টার মানে দেওয়া হয়েছে, তার তার কোনো কোনো বিশেষ হ্যাঁ ইম্প্যাক্ট নেই, গুরুত্ব নেই, এবং নাসিরউদ্দিন শাহর মধ্যে এত বড় মাপের একজন হ্যাঁ অ্যাক্টরকে এত আর্টিস্টকে, সাধারণ একটা ক্যারেক্টার কেনই বা দেওয়া হয়েছে, বা তাতে দিয়ে কি মানে বা লাভ সে হলো। থাকা না থাকা সমান গোটা সিনেমাটার মধ্যে। এবার দিয়ে সিনেমাটা যত এগোবে আপনারা দেখবেন যে এটা শুধু কোর্টরুম ড্রামা বা কোনো মানে সেক্সুয়াল অ্যাসল্ট রিলেটেডই বিষয়টা তা না, একটা রেভেঞ্জের ডিরেকশনও আসবে, কিন্তু সেটা যে করবে তার সে কেন করছে তার একটা প্রপার লজিক দেওয়া, এই বিষয়গুলো অনেকটাই মিসিং সিনেমার মধ্যে। আরেকটা জিনিস, সেটা তাপসী পান্নুর থেকে আমাদের এক্সপেকটেশনটা অনেক হাই ছিল, সেটা না মানে কোথাও না কোথাও গিয়ে ধাক্কা খেয়েছে। কোর্টে যখন ক্লোজিং স্টেটমেন্টটা দিচ্ছে, তখন ওর গোটা কথাটা ডায়লগটার মধ্যে ও অ্যাকচুয়ালি কেঁদে কেঁদে বলছে, কিন্তু ওর আমি দেখলাম ওর চোখ মানে চোখের একটু যে জল বা কিছু, এটা তো স্বাভাবিক কথা। আমি একদম একটা ব্রুটাল একটা জিনিসের কথা আমি বলছি, যেটা আমি এটা নিজের মেয়ে হয়ে সেটা মানে আরেকজনকে বলছি, সেটা সেই যন্ত্রণাটা ফিল করেই বলছি, কিন্তু কোথাও গিয়ে যেন ওই যন্ত্রণাটা মানে অভিনয়ের মধ্যে ফুটে উঠছে না, এইটুকু আমাদের মনে হয়েছে। তার থেকে আমাদের আরেকটু বেশি কিছু মানে আশা ছিল। তো এই ছিল মোটামুটি এই সিনেমা সম্পর্কে আমাদের হ্যাঁ। বক্তব্য। এটা অবশ্যই একটা জরুরি সিনেমা হুম, এবং আমরা দেখতে বলবো, একদম। কিন্তু ডেফিনেটলি আমরা অনেকটা হিউজ এক্সপেকটেশন নিয়ে সিনেমাটা দেখতে গিয়েছিলাম একদম রিলিজের ডেটেই, হুম, কিন্তু কোথাও না কোথাও গিয়ে আমরা পুরোপুরি ভাবে মানে স্যাটিসফাইড হতে পারিনি। তো এই সিনেমায় বিভিন্ন অ্যাসপেক্টসে আমরা যত স্কোর দিয়েছি সেটা এই মুহূর্তে স্ক্রিনে ভিজিবল, তো এই সবগুলোর অ্যাভারেজ করলে দাঁড়ায় 6.6 out of 10. সো থ্যাংক ইউ, Thank you. টাটা। Tata.